আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে লাবণ্য আক্তার। তার গ্রামের বাড়ি হচ্ছে আপনার জামালপুর সরিষাবাড়ি। তো এই মেয়েটা আসলে বিভিন্ন জায়গায় অনেক অপমানিত হয়েছে, শুধুমাত্র যৌতুকের জন্য তার বিয়ে দিতে পারতেছে না তার ফ্যামিলিটা। বিভিন্ন জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসে। বিয়ের সম্বন্ধ আসার পরে আসলে ছেলে পক্ষের যে একটা যৌতুকের ডিমান্ড, সেই ডিমান্ডটা আসলে তার পরিবারের পক্ষ থেকে আসলে পূরণ করার মতো কোনো সামর্থ্য এই মেয়েটার নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে মেয়েটার আসলে কোন দিক দিয়ে অভাব আছে? রূপে, গুণে, সুন্দরীতে, অর্থ অলংকারে কোন দিক দিয়ে কম সুন্দরী? অবশ্যই মেয়েটা বিশ্ব সুন্দরী যদি প্রতিযোগিতায় নেওয়া হয়, আমি মনে করি প্রথম আসনটাই কিন্তু এই মেয়েটা পাবে। তারপরেও সে বলে যৌতুকের জন্য নাকি তার বিয়ে হয় না। এই মেয়েটা বলে, যদি আমি বলি না, এই মেয়েটা বলে। এই মেয়েগুলো তারপরেও বলে, শুধু একটা মেয়ে না, আপনি দেখবেন যে আসলে একাধিক ইউটিউব চ্যানেল, একাধিক ফেসবুক পেজ, প্রত্যেকটা ফেসবুক পেজে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আপনার সব শুধু মেয়েদের ভিডিও, ছেলেদের কোনো ভিডিও আপনি পাবেন না। এবং ওরা কিন্তু ওদের প্রোফাইলে লিখে রাখছে যে আমাদের বাংলাদেশ একটা ছোট একটা দেশ, এই দেশের ৮০% মানুষই আসলে দরিদ্র, ৮০% মানুষ কম শিক্ষিত। এই মূর্খের বাচ্চা বলে আমাদের বাংলাদেশের ৮০% মানুষ নাকি কম শিক্ষিত। এবং কি এই ইউটিউবার আরও লেখা রাখছে যে আসলে আমরা যাদের ভিডিও করি তারা অসহায় দরিদ্র মানুষের ভিডিও আমরা করি। কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না যে আসলে মেয়ে ছাড়া ওদের ইউটিউব চ্যানেল বলেন আর ফেসবুক পেজ বলেন, এই দুইটা জায়গায় মেয়ে ছাড়া আর কোনো মানুষের ভিডিও আছে। আমার জানতে বড় ইচ্ছা হয় যে আসলে আমাদের দেশে অসহায় মানুষ বলতে, দরিদ্র মানুষ বলতে কাকে বোঝায়? যারা আসলে মেয়ে তাদেরকে বোঝায়, নাকি আসলে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে বোঝায়? আমাদের দেশে বহু মানুষ আছে, বহু পরিবার আছে যে আসলে 3 বেলা খাবার ঠিকমতো খাইতে পারে না। আমাদের দেশে বহু পরিবার আছে যারা আসলে চিকিৎসার জন্য তারা হাসপাতালের বারান্দায় ধোগে ধোগে মরে। আমাদের দেশে বহু পরিবার আছে যারা আসলে তাদের সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়াইতে পারে না। কিন্তু এই সমস্ত মানুষের ভিডিও কখনোই ইউটিউবার দালালগুলো করবে না। ওদের কাজ হচ্ছে মেয়ে দিয়ে ব্যবসা করা, কেননা মেয়েদের ব্যবসাটা একটু রমরমা জমজমাট হয়। মানুষ ওদের ভিডিওগুলো দেখে এবং ওদের ভিডিওগুলো দেখলেই তো ওদের ইনকাম। একদিক দিয়ে যদি কোনো একটা 50টা ভিডিও করে, এর মধ্যে 2টা প্রবাসীকে যদি পড়াইতে পারে, ওইখান থেকেই আপনার মোটা অঙ্কের টাকা ধান্দা করা যায়। ওদের চিন্তা চেতনা হচ্ছে ওই জায়গায়। ওরা কখনোই সাধারণ মানুষের বা যেই মানুষের আর্থিক দুর্বল, অসুস্থ মানুষ, কিংবা যেই সমস্ত অনেক পরিবার টাকার জন্য চিকিৎসা করতে পারে না, অনেক পরিবার আপনার টাকার জন্য তার সন্তানদেরকে লেখাপড়া করাইতে পারে না, ওদের ভিডিও কখনোই করবে না। কেননা ওরা ভালো করেই জানে ওদের ভিডিও করলে মানুষ দেখবে না, কোনো ভিউজ হবে না, ওদের ইনকামও হবে না, ওরা ধান্দাবাজি চিটিংবাজিও করতে পারবে না। এই জন্যই এই সমস্ত ইউটিউবার চ্যানেল বা ফেসবুক পেজ যে কর্তৃপক্ষ আছে, ওরা শুধুমাত্র মেয়েদেরকে দিয়ে ভিডিও করে, ছেলেদেরকে দিয়ে বা অসহায় মানুষদেরকে ভিডিও করে না। এবং কি ভিডিওর শেষে কিন্তু বলে দেয় যে ইউটিউবার দালালটা আছে সাংবাদিকের মতো যে জেরা করে। যদিও আমি মনে করি সাংবাদিক নামে সাংঘাতিক দালাল এগুলো, সাংঘাতিক আসলে প্রতারক চক্র এগুলো। তো ওরা কিন্তু লাস্টে বলে দেয় যে আসলে আপু আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি, মাধ্যম কি? তখন এই মেয়েগুলো বলে দেয় আপনাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আমাকে পেয়ে যাবে। এবং যে ইউটিউবার কর্তৃপক্ষ যে সাংবাদিকের মতো যে জেরা করে ওই দালালটা, ও কিন্তু বলে যে আসলে দেখেন স্ক্রিনে একটা নাম্বার দেখতেছেন, এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই 2টা নাম্বারে, বা এই একটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা লাবণ্য আপুর সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিব। এটা কি বিয়ে কি এতটাই সহজ? বিয়েটা কি এতটাই সহজ? আমি আপনাদের কাছে জানতে চাই। যদিও বিয়েটা আল্লাহ রাসূল বলছে তোমরা জিনাকে কঠিন করো, বিয়েকে সহজ করো। বিয়েকে সহজ করা দেওয়া উচিত, জিনাকে কঠিন করা উচিত। আপনারা ভিডিওটা একটু আগে খেয়াল করেন এই 12 ভাতারি কি বলে। আমি তারপর আমার বাকি কথাগুলো আমি আপনাদের সামনে হাজির করব।
এই 12 ভাতারে কি বলে আপনারা একটু মূল্যবান কথাগুলো একটু মন দিয়ে শোনেন। আসলে বাহিরের সৌন্দর্য না, মনের সৌন্দর্যটাই হচ্ছে আসল। আমি গরিব ঘরের মেয়ে, যদি যৌতুক ছাড়া কোনো ভাই বিয়ে করতে চান তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন, কারণ যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না। আমার ফ্যামিলিতে বড় ভাই নেই কিংবা আমার বাবা নেই যে যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিবে। তো আপনারা যারা বিয়ে করতে চান যৌতুক ছাড়া, তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন। যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না। জি না। প্রিয় দর্শক, এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে অসহায় একটি বোন, নাম হচ্ছে লাবণ্য। দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর তেমন লম্বা চড়া। কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আপনাদের মাধ্যমে যোগাযোগ আমাদের করবেন। মাধ্যমে যোগাযোগ জি। করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ। আপনারা যদি লাবণ্য আপুকে পছন্দ করেন তাহলে লাবণ্য আপুর একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করে দেবো। অযথা কেউ ফোন কল করবেন না, যদি অযথা ফোন কল করেন তাহলে আমরা ব্লক করতে বাধ্য হবো। আশা করি আপনারা এই দালাল চক্রের কথাগুলো শুনতে পারছেন এবং এই প্রতারক মেয়েটার কথাগুলো আপনারা শুনতে পারছেন। ওকে তো আসলে মেয়ে বলা যায় না, ওকে যদি মেয়ে বলি তাহলে প্রকৃত যে ভালো মেয়ে, ভালো আপুরা, তাদেরকে অপমান করা হবে। এই তো 12 ভাতারি বললো আমার গুনাহ হবে, ওদেরকে 12 ভাতারি বললে, গালাগালি না করলে আমার গুনাহ হবে আমি মনে করি। তো এই যে আমি যে পয়ের কথার মধ্যে ছিলাম, যে যখন বলে যে আসলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, তখন বলে যে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। দেখেন, বিয়েটা এতটা সহজ না। বিয়েটা যদিও আল্লাহ রাসূল বলছে যে আসলে বিয়েকে তোমরা সহজ করো, কিন্তু এই সমস্ত মেয়েগুলো এই বিয়ের নামে রমরমা ব্যবসা করে। যখন মেয়েটা বলে যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করবে, তখন বলে যে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে স্ক্রিনশট নিয়ে, মেয়েটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা তার সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিব। আজও তো ওরা যোগাযোগ করিয়ে দেয় না। ওরা বলে যে আসলে দেখেন, এই মেয়েটার হাতে ফোন নাই এবং এই মেয়েটাকে আমাদের অফিসে আনতে হলে কিছু টাকার প্রয়োজন। এই মেয়েটাকে আনতে হলে যে খরচ বহনটা হবে সেই খরচ বহনটা আমাকে দিয়ে দেন, তাহলে সেই মেয়েটাকে আমি আমাদের অফিসে এনে আপনাকে ভিডিও কল দিব এবং সেই ভিডিও কলের মাধ্যমে এই 12 ভাতারের সাথে আপনি কথা বলতে পারবেন। এই কথাগুলো বলে যদি আপনি টাকা দিতে রাজি হন, তাহলে আপনার সাথে এতটাই ভালো ব্যবহার করে মনে হয় যে আসলে কাকরাইল মসজিদের ইমাম সাহেব। আর যদি আপনি টাকা দিতে অস্বীকৃতি জানান, তাহলে ওদের ব্যবহার যে কতটা খারাপ। ওরা বিসমিল্লাহ বলে শুরু করে আলামতারা দিয়ে শেষ করে। ওদের ব্যবহার এতটাই খারাপ। নিষিদ্ধ গলির যে দালাল আছে না, দালালের চাইতেও বেশি খারাপ ওদের ব্যবহার। এই সমস্ত মেয়েগুলো হচ্ছে ভাই মন ব্যবসায়ী। আমি সবসময় বলি যে আসলে দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়ের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো, তারা টাকা নিয়ে কাস্টমারকে সুখ দেয়, আর এই সমস্ত যে মেয়েগুলো তারা কাস্টমারকে কখনো তো সুখ দেয়ই না, বরঞ্চ মানসিক টর্চার করে সবচেয়ে বেশি। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। আর আমি একা প্রতিবাদ করলে তো আর এগুলো বন্ধ হবে না, আমার সাথে আপনারাও প্রতিবাদ করতে হবে, তবেই এগুলো বন্ধ করা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।